8.5 লাখ চাওয়া দাম। দেখছিলেন আর একটা ব্রাহ্মণ দেখাচ্ছিলাম যেটা কিন্তু দাঁত হয়নি, এটার হাইট আছে এই মহিষ দুইটা। এইটা আমরা 1 মাস 1.5 মাস আগে যখন ওয়েট মাপছিলাম, এটা লাইভ ওয়েট হয়েছিল 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আমরা চলে এসেছি মুংলি চারঘাট এলাকায় কিছু কম বাজেটের গরু দেখানোর জন্য। দেখছিলেন আমরা ইন্নাল ভাইয়ের ডগায় চলে এসেছি, তার কাছে নাকি কিছু ছোট বাজেটের গরু আছে, আমরা সেটা দেখতেই চলে এসেছি। তো প্রথম যে গরুটা আমরা আপনাদেরকে একটা একটা করে গরুগুলো দেখাই আপনাদেরকে দামের একটা সুন্দর ধারণা দেওয়ার জন্য। প্রথম যে গরুটা, এটা কি দাঁত হয়েছে ইন্নাল ভাই? এটা 2 দাঁত হয়ে গেছে। 2 দাঁত। এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই? এই গরুটার আপনার সিঙ্গেলে দাম চাবো আমি 1,18,000। 1,18,000। আচ্ছা, নেক্সট এই পরের যে দ্বিতীয় গরুটা দেখছিলেন, এটাও কিন্তু খুব সুন্দর একটা গরু। এটা কি দাতা? ভাই এটাও 2 দাঁত। এটা কেমন দাম চাচ্ছেন? ভাই এই গরুটার সিঙ্গেলে দাম চাবো 1 লক্ষ, এটাও 18,000। 1,18,000। আমরা তৃতীয় গরুটা দেখি। 3 নম্বর যে গরুটা দেখছিলেন, খুব সুন্দর নাভি কম্বল যে গরুটা, এটা শিং আছে এবং গরুটার টকটকে লাল কালার। এটা কেমন দাম চাচ্ছিলেন? ভাই এটা দাম রাখবো ভাই 1,17,000। 1,17,000। পরের 4 নম্বর গরু, 4 নম্বর গরুটা দেখছিলেন, একেবারে সুন্দর কালো এবং লাল মিশ্র আছে, এটার শিংটা একটু মোটা। এটা কেমন দাম চাওয়া ভাই হচ্ছে? এই গরুটার সিঙ্গেলে দাম চাবো ভাই এটা 1,16,000। 1,16,000। আমরা পঞ্চম গরুটা দেখি, একটা ব্ল্যাক গরু, কালো এই গরুটা আপনারা দেখছিলেন, এটা হাইটটা ভালো আছে, পা হাত পা লম্বা। এই গরুটা কেমন দাম চাওয়া হচ্ছে? ভাই এটাও 1,17,000 লাগবে। 1,17,000। 6। এটা কি দাঁত হয়েছে? ভাই এটার দাঁত পড়ছে। এটা কত দাম চাচ্ছিলেন? ভাই এই গরুটার সিঙ্গেলে দাম চাবো ভাই এটা 1 লক্ষ, এটাও 16,000। 1,16,000। 7 নম্বর যে গরুটা, এটা শিংটা গুটি গুটি, এটা কেমন দাম চাচ্ছিলেন? ভাই এটা 1,17,000 রাখবো। 1,17,000। 8 নম্বর গরুটা দেখেন, এখানে এই গরুটা সবচাইতে আমাকে সুন্দর লাগছে। 8 নম্বর যে গরুটা দেখছিলেন, এটার স্ট্রাকচারটা অনেক সুন্দর। এটা কেমন দাম চাচ্ছিলেন? ভাই এটা সিঙ্গেলে দাম রাখবো ভাই এটা 1,16,000। 1,16,000। এটা কি দাঁত হয়েছে? ভাই এটারও দাঁত পড়ছে। আচ্ছা, এই যে এই গরুটা দেখছিলেন, এই গরুটার মাথাটা অনেক সুন্দর, মাথার স্ট্রাকচারটা দেখছিলেন, শিংটা একটু ছোটই আছে। এটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই? ভাই এটার সিঙ্গেলে দাম চাবো ভাই এটা 1,17,000। 1,17,000। এখানে 10 নম্বর এবং 11 নম্বর গরুটা দেখছিলেন। এই গরুটা প্রত্যেকটা গরুই কিন্তু এখানে লাল, শুধু একটা কালো আছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুইটা গরু জোড়ার জন্য কেমন দাম চাওয়া হচ্ছে? ভাই এই দুটা গরু কোনো দর্শক ভাই বন্ধু নেয় সিঙ্গেলে, ভাই এই দুটা 2,32,000 টাকা রাখবে। 2,32,000। 1,16,000 করে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম অ্যাভারেজে 1,15,000 উপরে সবগুলো দাম চাইলেন। এখন একটা অ্যাভারেজ কেউ যদি প্যাকেজ আকারে নিতে চাই, তার জন্য কেমন দাম রাখবেন? ভাই প্যাকেজ আকারে কোনো দর্শক ভাই বন্ধু যদি নেয়, হ্যাঁ। সেক্ষেত্রে আমার 11টা গরু একবার রিজনেবল প্রাইস ভাই 1,11,000 টাকা হলে দিয়ে দেবো। আপনি কি কোনো দাম পেয়েছেন? গরু যেহেতু আছে, দাম তো পাবেন ভাই অবশ্যই। আমি তো সবে ভিডিও করতেছি ভাই। আচ্ছা, তারপরেও কেউ কি দেখেনি, দাম বলেনি? সেটা কেউ সর্বোচ্চ দামটা যদি আপনি পারেন বলতে, তাহলে আপনি বলেন, আমাদের দর্শকদের একটু উপকার হবে। ভাই আমি সর্বোচ্চ তো কত দাম দাম বলছেন? এখনো পাই নাই ভাই, যেটা এখনো দাম লিগ্যাল পাননি? কথা আপনাকে বলছি। তো এগুলো কি 105-এর নিচে আসবে? ভাই এটা 5-এর নিচে দেওয়া যাবে না, উপরে উঠতে হবে ভাই। 5-এর উপরে? জি ভাই। 105-এর উপরে গিয়ে আপনি বেচতে পারবেন এরকম? দেখেন 102-3 এরকম করে দেওয়া যায় কি? জি ভাই, না ভাই, হবে না? বাড়তে হবে ভাই। তার মানে আপনি 5 অথবা 5-এর উপরে বেচার চিন্তা ভাবনা করছেন? জি ভাই। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ একই নাম্বার, 01314243009। আবার 01314243009। ভিউয়ার্স, এছাড়াও কিন্তু হিনাল ভাইয়ের কাছে কিছু বড় গরু আছে 7 পিচ, আমরা সেগুলো দেখব। দেখছিলেন এই বড় গরুগুলো কোয়ালিটি দেখছিলেন, সেই দেখার মতো গরু। এবং ভাই বলছিল এখানে প্রত্যেকটা গরুই নাকি দাঁত হয়ে গেছে। আমরা যদি এই গরুগুলো একটা একটা করে দেখাই, দেখছিলেন কোয়ালিটি কাকে বলে। গরুগুলো সব বিভিন্ন অঞ্চল থেকে ভাই কিন্তু অনেক দিন সময় নিয়ে এগুলো কিন্তু কালেকশন করেছে। এখানে যে 7 পিস গরু আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে 6 পিস এগুলো দাঁত হয়ে গেছে। এক পিস গরুর দাঁত নাকি কেবল পড়ছে, তাও এটা সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে দাঁত হয়ে যাবে। ইন্নাল ভাই, এই যে 7 পিস, এগুলোর দাম কেমন চাচ্ছিলেন আপনি? ভাই এই 7 পিস গরু কোন দর্শক ভাই বন্ধুদের নেয় বুঝছেন, সেক্ষেত্রে আমার একবার রিজনেবল প্রাইস 1,45,000 টাকা হলে দিয়ে দেবো। কনসিডার কেমন কি করা যাবে? ভাই কনসিডার একটু আলোচনার সুযোগ আছে ভাই। কেমন, সেটা কি 135-এর নিচে হবে? না ভাই, না না না। কেমন, একবারে যেটা বেচবেন মানুষের জন্য একটু সহজ করে দিন, যারা নিবে তাদের জন্য একটু সহজ করে দিলে। আমি তো 145 রেট দিছি বুঝছেন,
এখানে একটু আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা, আমি তো ওজন বললে হয়তো বা আপনার মন খারাপ হতে পারে, আর আপনি নিজেও জানেন ব্যবসায়িক মানুষ যে এইসব ভাই। গরু ওজনের হিসাবে আসবে না। যারা নিবে এই সুন্দর গরুগুলো স্ট্রাকচারের উপর ভিত্তি করে, তারপরেও আমি একটা ধারণা দিতে পারি এগুলো মোটামুটি 4.5 মনের। আপনারা আইডিয়া করতে পারেন সুপ্রিয় ভিউয়ার্স, আমার কাছে কম বেশি যেটা মনে হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আমরা রাজশাহীর বুকে 5 পিচ ব্রাহ্মণ বাচ্চা দেখাচ্ছিলাম আমার বড় ভাইয়ের জায়গা থেকে। দেখছিলেন দুইটা গ্রে কালার এবং তিনটা গ্রে কালার আর দুইটা টকটকে লাল কালার। এগুলো কিন্তু এই যে লাল গাভীগুলো দেখাচ্ছে, এগুলো ওগুলোর পেটের বাচ্চা। এগুলো 5টায় একসঙ্গে দাম চাওয়া হচ্ছে 30 লক্ষ টাকা। দেখছিলেন, আমি যদি পিছন থেকে গিয়ে দেখাই, দেখছিলেন কোয়ালিটি। ভাই কিন্তু এগুলো কোনোভাবেই বেচতে যাচ্ছিল না, তারপরে আমার জোড়াজুড়িতে ভাই বলছিল যে ঠিক আছে, বেচলে 5টাই একসঙ্গে নিতে হবে। এই ব্রাহ্মণ বাচ্চাগুলো মোটামুটি 5টাতে কিন্তু 20 লক্ষের মতো দাম নাকি উঠে গেছে। ভিউয়ার্স, ভাই কিন্তু নাম্বারটা দিতে চাচ্ছে না। আপনাদেরকে যোগাযোগ করলে আমার সঙ্গেই করতে হবে। ব্যাস, দেখছেন এগুলো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই ব্রাহ্মণটাই সবচাইতে বড়। এরপরে কিন্তু এখানে ক্রমানুসারে সাজানো হয়েছে। এরপরে কিন্তু এইটা দেখাচ্ছিলাম আজকে 5 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। দেখছিলেন আপনারা কোয়ালিটিফুল ব্রাহ্মণ। আমার মনে হয় রাজশাহীতে আর এরকম ব্রাহ্মণ খুব কমই দেখা যায়, হয়তো বা কারো খামারে থাকতে পারে, আছে, কিন্তু গেট আপ দেখছিলেন পার্সেন্ট পাইছে এখানে। এই লাল দুইটার বাচ্চা হচ্ছে এই দুইটা, একদম বীজ করা আছে, আবারও তারা প্রেগনেন্ট, বীজ কনসেপ্ট করেছে। তো আপনারা যদি কোনো ইচ্ছুক ভাই যদি নিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো ভাইয়ের, যদি উপযুক্ত দাম দিতে পারেন। কারণ এগুলো অবশ্য শৌখিন গরু, এগুলো এগুলো কিন্তু সেইভাবে হিসাবে আসবে না। 8.5 লাখ চাওয়া দাম। দেখছিলেন, আর একটা ব্রাহ্মণ দেখাচ্ছিলাম যেটা কিন্তু দাঁত হয়নি, এটার হাইট আছে এবং ওয়েট আছে। এখন যেটা বডি ওয়েট আমার কাছে মনে হচ্ছিল, এটা যদিও এগুলো ওয়েট বলা ঠিক না, তারপরেও কিন্তু এটা 8 মন কাছাকাছি হয়ে যাবে, মানে হেভি ওয়েটের গরু এবং হাইট দেখছেন। এই ব্রাহ্মণটা 8 লক্ষ দাম আস্কিং প্রাইস রাখা হলো, আপনারা পছন্দ হলে এটাও নিতে পারেন। গরু, এইসব গরু আসলে যারা গরু পাগলায়, এগুলো চোখের শান্তি। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যাই হোক চাওয়া দাম যদিও একটু বেশি, এগুলো হয়, বেচা কেনার দাম বেশি হয়, আপনারা জানেন। একটা পা কি মোটা মোটা খাম্বার মতো পা। এখানে আমরা আর একটা ব্রাহ্মণ দেখাচ্ছিলাম। এটা এটা কি দাঁত হয়েছে? এটা এখনো দাঁত হয়নি। এটার হাইট কেমন আছে ভাই? ভাই এটার হাইট না 60-এর নিচে আছে ভাই। কি বলছেন? ওটা থেকে কত উঁচা করে বুঝতে পারছেন আপনি? এটা কেমন দাম রাখবেন বলেন? এই যে আমাদের সেই কানকা চাপা বকনা গরু, আর আমাদের এই যে দেখছিলেন সেই রাজশাহীর সেরা বিখ্যাত যেই মহিষ দুইটা। এইটা আমরা 1 মাস 1.5 মাস আগে যখন ওয়েট মাপছিলাম, এটা লাইভ ওয়েট হয়েছিল 730 কেজি, যেটা কিন্তু এখন অনায়াসে 800 কেজি প্লাস হয়ে গেছে। আর এটা মাপ দিয়েছিলাম, এটা হয়েছিল 905 কেজি। এটার পিঠের ওয়াইড লিস্টটা একবার দেখছেন ভিউয়ার্স, এবং এটা এটা কিন্তু এখন সম্ভবত 1000 কেজির লাইভ ওয়েটে আছে। আর এই সেই বিখ্যাত জাফরাবাদী, যেটা কিন্তু এখন 900 কেজি পার হয়ে যায়। তখন একটু বডিটা চুরমার ভাঙচুর ছিল। এটার হাইট কিন্তু মোটামুটি 62-63 সম্ভবত মাপ দিয়েছিলাম। বিশাল জাফরাবাদীটা দেখছিলাম, তার মাথাটাই মনে হচ্ছিল যে 1 মন হবে, 40 কেজির। এগুলো কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, এগুলো সেল হবে। এই দুইটা একসঙ্গে দাম দেওয়া হচ্ছে
দেখছিলেন এই ধরনের নীলিরাভি মহিষ তারা চ্যালেঞ্জ করছে যে রাজশাহী কেন গোটা বাংলাদেশে ইউনিক কালেকশন হবে। সুপ্রভিয়ার্স, যারা কুরবানির উপলক্ষে ছোট ছোট গরুগুলো কালেকশন করতে চাচ্ছিলেন তাদের জন্য আমাদের ফলোয়ার নিশান ভাই কিন্তু 4টা গরু কিনেছে। এই গরু কেনা গরুগুলো দেখাচ্ছি এবং ওজন সহকারে আমি তাদেরকে ধারণা দেওয়ার জন্য, খুব সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার জন্য নিশান ভাইয়ের এই 4টা গরু আমি দেখাচ্ছি। এই যে পাখরা গরুটা দেখছিলেন, এটা 2 দাঁত 110 কেজি ওজনের। এই গরুটা নিশান ভাই 89,000 টাকায় কিনেছে। এটার আস্কিং প্রাইস কত ছিল ভাই? এটা 105 ছিল। 1,05,000। আপনি স্টার্টিং দাম কত দিয়েছিলেন? আমি 80 থেকে শুরু করেছি, পরে একবার গিয়ে চলে আসছি। আচ্ছা, আমার আচ্ছা। পরে যে এটা কিনতে আপনার সময় কতটুকু লাগছে? এটা কিন্তু 2 বারে মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছে। 2 বার গেছেন গরুর কাছে। আর এই কালো গরুটার আস্কিং এই প্রাইস কত? কালো গরুটা ছিল 86 দাম ছিল, পরে আস্তে আস্তে আপনি স্টার্টিং দাম কত স্টার্টিং দিয়েছেন? দাম আমি হচ্ছে 70 থেকে শুরু করেছিলাম। 70 থেকে। এটার জন্য পরে- কয়বার যাওয়া লাগছে আপনার? পরে যাওয়া লাগেনি, পরে উনি লাস্টে রাগ করে নিব না, পরে উনি গরু দিয়ে গেল, আচ্ছা দিয়ে লাস্টে 75 এটা হয়েছে। আচ্ছা। আর এটা তো আপনি থেকে হ্যাঁ, ফয়সালা দিলেন। লালটাতে আমি ফাইসালা দিলাম। সব থেকে আমার গরু কিনতে 3 মিনিট লেগেছে এই গরুটা। 3 মিনিট সময় লাগছে। এটা আস্কিং প্রাইস কত ছিল? এটা ও 93,000 বলেছে, আর আমি একবারে 90। 90। আচ্ছা, দিয়ে দিয়েছি। 2 দাঁতের গরু। এটা ওজন চার কত? দাঁতের গরু। 4 দাঁত। হ্যাঁ। মাশাআল্লাহ। এটা আমরা মোটামুটি 110 কেজি তাক করেছিলাম। সুপ্রিভিউয়ার্স, আপনাদেরকে এই জিনিসগুলো বৃত্তান্ত ভেঙে বললাম, তার কারণ হচ্ছে আপনারা যারা গরু কিনতে আসবেন নতুন, আস্কিং প্রাইস এবং আপনার স্টার্টিং প্রাইস কেমন হওয়া উচিত, স্টার্টিং দামটা আপনি কি দাম দিবেন, সেটা মূলত আমরা আমাদের তরুণ উদ্যোক্তা নিশান ভাইয়ের কাছ থেকে শুনলাম। নিশান ভাই, আপনার খামারটা কোথায়? আমার খামার হচ্ছে ঝিগড়াপাড়া, ঋষিকুল ইউনিয়ন, কাকনহাটের পাশে, 24 নগর নাবিল এগ্রোর পাশে আর কি। নাবিল এগ্রোর পাশে। আপনার গরু মোট কয়টা হলো এই ছোট গরুগুলো? আমার ছোট গরু দিয়ে টোটাল গরু আছে 35টা মতো। টোটাল 35টা। কোনো আমাদের দর্শক ভাই যদি আপনার কাছে কুরবানির গরু কালেকশন করতে চাই, সেই হিসাবে কিভাবে, কোথায়, ঠিকানাটা কি? আমার ঠিকানা হচ্ছে আমাদের বাজারে নিশান ফার্মেসি আছে, হ্যাঁ। সেখানে যোগাযোগ করতে পারে, অথবা আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন। 0173-850-8185। আচ্ছা, এই গরুগুলো তো মানে মোটামুটি অথেন্টিক খাবার দিয়ে আপনি এগুলো লালন পালন আমি করবেন? অথেন্টিক বলতে আমি জাস্ট অর্গানিক খাবার ইউজ করি। আমি কোনো মানে ইনজেকশন ফিড এগুলো ব্যবহার করি না। আমি হচ্ছে ধানের কুড়া, তারপরে হচ্ছে ডাবলি, আর হচ্ছে আমি ওই ঘাস আছে। আচ্ছা, সময় তো আর বেশি নাই, 3.5 মাস। এই গরুগুলো কেমন বাজেটে এটা কুরবানি আস্তে আস্তে বাজেট হতে পারে? এখনকার যে বাজার অনুযায়ী আমি ধারণা করছি এই গরুটা আমি কুরবানি আস্তে আস্তে 110-1,10,12 আমি সেল দিতে পারবো। এখন 80 কিনা 1,10,000 অথবা 12তে বেচবেন 30,000 35,000 হ্যাঁ, বাড়িয়ে। খাওয়ার তো আপনার খরচ আছে, একটা গরু হ্যাঁ, হ্যাঁ, পার ডে তো আপনার 150 টাকা এই খরচ। ধরনের গরু কয়টা আছে আপনার কাছে, এই ছোট আমার গরুগুলো? এই ধরনের ছোট গরু এখন সর্বমোট 14টা আছে। সর্বমোট মিলিয়ে 14টা। আমি ইনশাল্লাহ আরো কালকে কিনবো, তারপরে কিনবো। আমি মানে চেষ্টা করতেছি ভোটের আগে গরুগুলো আমি সব ঢুকায় ফেলবো। হ্যাঁ, আপনার কাছে শুনছিলাম আপনার এই যাবত 4 বছরের অভিজ্ঞতা। হ্যাঁ। তো মোটামুটি এই সেক্টরটা আপনার কেমন কি মনে হচ্ছে? আমি এই সেক্টরটা আমি ছোট থেকেই খুব পছন্দ করি। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করার পরে আমি কিছুদিন জব করি। জব করার পরে রাজশাহীতে আসি। আমি এই ব্যবসার পাশাপাশি হচ্ছে আমি হসপিটাল ইকুইপমেন্ট সাপ্লায়ার হিসেবে আছি। আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে আমার মেন কথা। ব্যবসাও বলতে পারেন, শখ বলতে পারেন। মানে আমি আমার নেশাকে পেশা করতে চাচ্ছি আর কি। আচ্ছা, আচ্ছা, আমি খুবই ভালো মানে কথা। মোটামুটি এবার ট্রায়ালে আছি। যদি এবার আমার প্রফিট নাও হয়, যদি আমার মার্জিনটা আসে, আমি দেন মোটামুটি 100 গরু সেট করবো ইনশাল্লাহ। অবশ্য আপনার জন্য শুভকামনা থাকলো। আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু হ্যাঁ। আলাইকুম। সুপ্রভিয়াস, 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা এই গরুটা সেল পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখছিলেন লাল পাখরা এই গরুটা, বিশাল বডির, দাঁত হয়নি কিন্তু এটার, এখনও দাঁত হয়নি। গরুটার বডি মোটামুটি, যেখানে বডিতে গোস্ত আছে, মোটামুটি 5 মণ মতো। এটা কিন্তু এখনও দাঁত গ্যাপ হয়ে গেছে, কিন্তু দাঁত এখনো পড়েনি। এটার লোকেশান হচ্ছে বিদিরপুর মোড়। শামীম বললেই চিনতে পারবেন আপনারা। আমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এই গরুটা যদি আপনাদের কারো পছন্দ হয়, এটা নিতে পারেন। গরুটা খুবই সুন্দর, দেখছিলেন নাভি কম্বল। আমি যদি ঘুরিয়ে দেখাই, দেখছেন একেবারে সাধারণ খড় ভুসি খাওয়া গরু। এই গরুটার দরদাম আপনারা আলোচনা সাপেক্ষে করতে পারবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে। সুপ্রভিয়াস, সেল পোস্টের এই পর্যায়ে আমরা একটা গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে, ষাঁড় গরু, যেটা কিন্তু ওজন মোটামুটি 5 মণের ভালো হবে।
এই গরুটার দাঁত হয়নি। এই গরুটার লোকেশন হচ্ছে মালকামলার যে বিবিসির মোড়, সেখানে বাবু ভাইয়ের গরু। বাবু ভাই কিন্তু হাটের একজন ব্যবসায়িক। আমরা অন্ধকার গোয়াল ঘরে এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা আসলে বের করার জন্য কোনো নাই, মানে বাবু ভাই একটা ইমার্জেন্সি কাজে অনেক দূরে গেছে। উনি থাকলে হয়তো বের করে দেখাতে পারতাম। তো ভিউয়ার্স, এই গরুটা বাবু ভাই বিক্রি করার জন্য আমাদেরকে ডেকেছিল। আমরা দেখলাম, একটা দামও বললাম মোটামুটি। তো বাবু ভাইয়ের আস্কিং প্রাইসটা সে বলছিল যে 200-র কাছাকাছি হলে সে বেচবে। আসলে গরুটা ওজন অনুযায়ী সে একটু দামটা বেশি চাওয়া হচ্ছে। আমরা মোটামুটি 140 মতো এটার দাম দিলাম। এই গোয়ালে এই অবস্থায় দেখেই আপনাদের যদি কারো গরু থাকে অবশ্যই জানাবেন। রাজশাহীর মধ্যে হলে আমরা কিন্তু নিজেরাই গরু কেনার জন্য যাচ্ছি। এবং সেই সাথে সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আগামীকাল শুক্রবার চৌবাড়িয়া হাটের গাভী, বকনা এবং ষাঁড় গরুর একটি মাত্র প্রতিবেদন দিব। সব মিলিয়ে আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আমরা হয়তোবা বিকেলের মধ্যেই আমাদের চৌবাড়িয়ার যে বাজার আপডেট সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আবারও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের বাড়ির গরুটা ছবি দিয়ে বা ভিডিও দিয়ে এবং ঠিকানা লিখে দিয়ে। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করার। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন শিলপোস্টের এই পর্যায়ে আমরা বাবু ভাইয়ের এই মহিষটা দেখছিলেন, 2 দাঁতের মহিষ। যারা মহিষ ভালোবাসেন, কুরবানিতে মহিষ কুরবানি দিতে চান, তারা এই মহিষটা, 2 দাঁতের এই মহিষটা আপনারা নিতে পারেন। মোটামুটি এই মহিষটার ওজন আমি আনুমানিক 4 মণ টার্গেট করছিলাম, বা একটু বেশি হতে পারে, সামান্য একটু। এই মহিষটা বাবু ভাই একবারে 1,35,000 দাম চেয়ে নিয়েছে। আমরা স্ক্রিনে বাবু ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম, আপনারা এই মহিষটার জন্য বাবু ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। বাবু ভাইয়ের বাসা কিন্তু কাকুনহাট থেকে 5 কিলোমিটার পশ্চিম দিকে মালকামলা নামক জায়গায়। দেখছিলেন বাড়িতে পালা পোষা এই মহিষটা আপনারা নিতে পারেন। আমি যদিও দাঁত দেখিনি, তবে এটা 2 দাঁতের কথাই শুনলাম। এই মহিষটা কিন্তু সামথিং হয়তো বা কিছু অনার করতে পারে, দামের বিষয়ে একটু কম বেশি হতে পারে। আমরা বাবু ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা বলেন। 01757 45 14 30